নমস্কার, কুমারস কিচেনে আপনাদের আরেকবার স্বাগত জানাই। আজ যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেটি গ্রাম বাংলার মানুষদের কাছে খুবই পরিচিত একটি রেসিপি। এটি বানাতে লাগে না কোনো মশলাপাতি, শুধু একটু নুন, একটু সরষের তেল আর কাঁচা লঙ্কা হলেই জমে যাবে। তাই যারা জানেন না রেসিপিটা অবশ্যই তাদের জন্য। চলুন রেসিপিটা শুরু করে দিই। এটার জন্য লাগে খুদ। খুদ অর্থাৎ ধান ভাঙিয়ে যখন চাল তৈরি হয় তখন যে ছোট ছোট চালের কণাগুলো আলাদা করে রাখা হয় সেগুলোকেই বলে খুদ। যারা খুদ পাবেন তারা নিয়ে নেবেন, যারা পাবেন না তাদের ভাঙা চাল হলেও চলবে বা এমনি চাল দিয়েও হবে। তাই এখানে আমি 500 গ্রামের মতন ওই খুদ নিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি খেসারির ডাল 100 গ্রাম, দিয়ে দেব মটর ডাল, মটর ডালও দিয়ে দিচ্ছি 100 গ্রাম। এর সাথে দিয়ে দেব মুসুর ডাল, তাই মুসুর ডালটাও নিয়ে নিয়েছি 100 গ্রাম। এবারে এটিকে ভালো করে জলে ধুয়ে নিতে হবে যাতে সমস্ত নোংরা ময়লা যা আছে সব যেন ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। তাই ভালোভাবে 3-4 বার করে ধুয়ে নিতে হবে। আমার এখানে পরিষ্কার করে ধুয়ে হয়ে গেছে। এবারেতে জল দিয়ে এটিকে ভিজতে দেব। তাই জল দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে 3-4 ঘন্টা এইভাবে ভিজতে দেব। 3-4 ঘন্টা পরে দেখতেই পাচ্ছেন ডালগুলো ফুলে গেছে। এবারে জলটাকে ছেঁকে নেব। নিয়ে আমি এই সময় লবণটা দিচ্ছি, চাইলে আপনারা পরেও দিতে পারেন, তবে এখানে আমি আগেই দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। এবারে কিছু সবজি অ্যাড করব। দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা গাজর, একটা বড় সাইজের গাজর নিয়েছিলাম, সেই একটাই গাজর। দিয়ে দিচ্ছি মটরশুঁটি, চাইলে অন্য সবজিও আপনারা অ্যাড করতে পারেন, ফুলকপি বা বিনস। ব্যাস, এই সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। বানানো খুবই সহজ, আগেই বলেছি। এবারে আমার এখানে মোমো স্টিমার ছিল, তাই নিচের যে ছিদ্রগুলি আছে সেগুলো একটু বড় সাইজের বলে এখানে আমি একটি কাপড়ের ম্যাট ইউজ করছি, যেখান দিয়ে স্টিমটা উঠবে শুধু ওই ফুটোগুলো কভার করার জন্য। চাইলে আপনারাও যদি স্টিম করার অন্য কোনো জায়গা থাকে তাতেও স্টিম করে নিতে পারেন। এইটা দেওয়া জাস্ট যাতে না ছোট ছোট খুদ বা ডালগুলো গলে না যায় নিচে দিয়ে, সেই জন্য এই কাপড়ের ম্যাটটা দেওয়া। আপনাদের কাছে যেমন স্টিমার আছে আপনারা তাতেই ভাপাবেন। এটা ভাপাতে হবে, তাই আমি দুটো জায়গায় মিশ্রণগুলো নিয়ে নিয়েছি। নিয়ে এবারে শুধু ভাপাতে দিতে হবে। তাই আমি নিচে জল নিয়ে নিয়েছি, নিয়ে এবারে ঢাকা দিয়ে দেব। দিয়ে 30-35 মিনিট ভালো করে স্টিম করতে হবে। করলেই রেডি আমাদের খুদ ভাপা। এবার এতে যেহেতু আগে বলেইছিলাম যে লবণ আর সর্ষের তেল কাঁচা লঙ্কা হলেই হয়ে যাবে, তাই লবণ যেহেতু আগে দিয়ে দিয়েছি তাই এখন দিয়ে দিচ্ছি সর্ষের তেল। ব্যাস, এবার খাবার সময় এটা একটু মিশিয়ে নিতে হবে, আর সাথে থাকবে একটা কাঁচা লঙ্কা। খেতে খুবই ভালো লাগে, যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানবেন। যারা এখনও খাননি তারা অবশ্যই এটা বানিয়ে টেস্ট করে দেখুন, অবশ্যই ভালো লাগবে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। আর নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথে যুক্ত হন।
তাই খুদ বাবা বানান, বানিয়ে খান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।